৯ মাসের বিরতির পর আগামী ১লা নভেম্বর থেকে পর্যটকরা আবারও সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং সবারই মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা, যা দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের বুকে অবস্থিত ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই প্রবাল দ্বীপে গত ১লা ফেব্রুয়ারি থেকে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। এবারও নভেম্বরে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় দ্বীপে ঘুরে দেখতে পারবেন, রাত যাপন করা যাবে না। কিন্তু ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপনের সুবিধা থাকবে। ফেব্রুয়ারি থেকে আবার ৯ মাসের জন্য দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। সরকারি নির্দেশনার মধ্যে অনলাইনে টিকিট ক্রয়, ট্রাভেল পাস ও কিউআর কোড থাকা, অনুমোদন ছাড়া নৌযান চলাচল নিষিদ্ধ, রাতের আলো ও বারবিকিউ নিষিদ্ধ, কেয়া ফল ও সামুদ্রিক জীবনের ক্ষতি বন্ধ, মোটর চালিত যানবাহন নিষিদ্ধ এবং প্লাস্টিক বহন সীমিত মূল নিয়মগুলো। এছাড়া পর্যটকদের জন্য নিজস্ব পানির ফ্লাস্ক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এবার থেকে কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করবে। অনুমোদন পেলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে জাহাজ চলাচল শুরু হবে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।